চল সুন্দরী, আজ তোকে নিয়ে আমি রিলস বানাবো। তুই আসবি না? হায় হায়, আমার বোনকে কিডন্যাপ করলে গেল। কি করি শিগগির সিআইডি কাছে ফোন করি। হ্যালো স্যার, আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাড়াতাড়ি এসো স্যার। কেস, এক সেকেন্ড দাঁড়াও। এবার বলো কোথায় কি হয়েছে? আমার বোনকে নিয়ে রাস্তায় রিলস বানাচ্ছিলাম, একটা কিডন্যাপার এসে আমার বোনকে তুলে নিয়ে চলে গেল। কোথায় কি হয়েছে লোকেশনটা বলো, আমরা এক্ষুনি যাচ্ছি। ওই ভূষণ্ডির মাঠটা পার করে একটা তাল গাছ, ওই তালার ওখানে আমরা শুটিং করে দিলাম, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছি। শিগগির এসো। ঠিক আছে, তুমি ওইখানেই দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। দয়ার অভিজিতের কাছে ফোনটা করি, এই সুখবরটা দেই যে হাতে আর নতুন কেস এসছে। অভিজিৎ অভিজিৎ অভিজিৎ, কিরকম জামানা পড়ে গেল, ছাগল গরুরা বলতে ঘাস খাবে না, ওরাও এখন বলতে পিজ্জা মোমো খাবো। কে ফোন করলো আবার? স্যার, হ্যালো স্যার, কি আছে বলো। অভিজিৎ একটা কেস পেয়েছি, শিগগিরই চলে আয়, আমার বাড়ি চলে আয়। কি কেস? নতুন কেস? আমি এক্ষুনি আসছি। নতুন কেস। জিতকে তো বলা হয়ে গেল, এবার দয়ার কাছে ফোন করে সুখবরটা দেই। দয়া দয়া দয়া, আবার কেডা এখন কাদের সময় ফোন করে জ্বালাচ্ছে? দেখি কেডা ফোন করেছে। কে আবার? হ্যালো, কেডা তুই এখন কাদের সময় ফোন করে জ্বালাচ্ছিস? আমি বলছি। তুই কেডা? তুই আমার নাম টাম নি, তুই গরু ছাগল নাকি? আরে আমি তোদের এসিপি স্যার বলছি। কি এসি মারছিস? এই ঠান্ডায় মানুষের বিসি শর্ট হয়ে যাচ্ছে, তুই এসি মারছিস? তুই রাখ ফোন। আরে আমি তোদের সিআইডির হেড এসিপি স্যার বলছি। স্যার আপনি কি জন্য ফোন করে জ্বালাচ্ছেন? তোমার দ্বারা তো একটা কেস বেস হবে না। তোমার সাথে কাজ করা সবচেয়ে বড় আমাদের ভুল হয়েছে। তোমার সাথে কাজ করে একটা তো টাকা পয়সা পাইনি, ওই জন্য লোকের বাড়ি থালা মাঝে খাতি যাচ্ছে আমাদের। আরে শোন, তোরা আর ওই পরের বাড়ি কাজ কাম করতে হবে না, নতুন একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি চলে আয়। না, আমি আর যাবো না তোমার কথা শুনে। তোমার কথা শুনে আগের বাড়ি গিয়ে একটা ভালো কোম্পানির কাজ ছেড়ে দে। তোমার সাথে গিয়ে তো কোনো কাজ টাজ হয়নি, আর যেই ফিরে রয়েছি কোম্পানি আমার কাজেও লেয়নি, তার কারণে আর লোকের বাড়ি কাজ করে আমার খাতি যাচ্ছে। আমি আর যাবোই না তোমার কথা শুনে। আরে আয় আয় আয়, দয়া দয়া করে একটু আয়। তুই না দয়া শরীর, কি দয়া করে একটু আয়, এই শেষবারের মতো আয়। ঠিক আছে, এই তোমার কথা শুনে লাস্ট বারের মতন যাচ্ছি। এবার গিয়ে যদি কোনো কাজ বাজ না হয় তা তোমার কাজে মানে 108 বার, দম থাকলে আরো 2 বার। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। কাজের মার 108 বার, তুই আয় তো একবার, তোর থালা মালা চাকরি সেও খেলো। A few moments later. দয়া, অভিজিৎ, তোমরা এসেছো? চলো কেসটা হ্যান্ডেল মারতে হবে। ও না না, ভুল হয়ে গেছে, কেসটা হ্যান্ডেল করতে হবে, তাড়াতাড়ি চলো। ও তাই বলো? ও চলো। A few moments later. দয়া দয়া, মনে হচ্ছে এই জায়গাটাই হবে। এখানে এখানে কোনো কিডন্যাপ হয়েছে? হ্যাঁ স্যার, আমার বোন, আমি ফোন করেছিলাম আপনার কাছে স্যার। অভিজিৎ নামো। আমার গাড়িটা ফাইট করি। এসিসি স্যার, আমার বোনটারে বাঁচাও স্যার। এসিসি স্যার, আমার বোনটারে তুই বাঁচাও, যেভাবে হোক বাঁচাও আমার বোনটারে। এসিসি, এর থেকে অম্বুজা সিমেন্ট বলতে পারতিস, অম্বুজা টেক বলতে পারতিস। এসিসি হবে না, এসিপি হবে, এসিপি। স্যার আমি তো মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানিনি, তা এসিপির ফুল ফর্মটা কি স্যার? দয়া, এসির ফুল ফর্মটা তুমি বলে দাও তো। স্যার আমি বলি। আচ্ছা ঠিক আছে অভিজিৎ, তুমি বলো। এসিপির ফুল ফর্ম হচ্ছে আখান চুতিয়া পারদুমান। এসির ফুল ফর্ম ওই হবে? দয়া তুমি বলো এসির ফুল ফর্ম কি? এসিপির ফুল ফর্ম আমি তো জানি আকান চুতিয়া পদ্মমান, কিন্তু এটা তো বললে আবার স্যার মারবে। কি করে কতটা ঘনানো যায়? কি করি? কি হলো দয়া, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি বলো। আইডিয়া স্যার, এক্ষুনি বলছি। এই তোর এখানে এসিপির ফুল ফর্ম বলতে দিয়েছি না, তোর বোনকে আমরা খুঁজতে এসেছি। হ্যাঁ ঠিক স্যার, ঠিক। স্যার তোমার এইসব কারণে আমরা কোনো কেস টেস পাইনি। আমি চলে যাচ্ছি আমার পুরোনো কাজে, তোমার এই কাজ আমি করবো না। দয়া,
দয়া তুমি যেও না দয়া, তুমি চলে গেলে দয়া কেস সর্বনাশ হয়ে যাবে দয়া, তুমি যেও না দয়া, তুমি যেও না দয়া, তুমি যেও না। শুধু তোমার এই হাতে পায়ে ধরার জন্য আমি আজকে আর যাবো না। চলো কেসটাকে হ্যান্ডেল করি। আসো আসো। হেই, কোথায় কি হয়েছে সেটা বল। স্যার এখানে এটাই হয়েছে। এর মানে বুঝছো দয়া? কি স্যার? এর বোনকে কিডন্যাপ করা হয়েছে। আরে বুড়ো, এর কথা শুনে আমরাও বুঝতে পেরেছি, কিন্তু এখন কেসটা কি করা যায় সেটা তো আগে বলো। দয়া, অভিজিৎ, চলো একটু খোঁজাখুঁজি করা যাক, যদি কোনো কুলু পাওয়া যায়। ঠিক। দয়া, অভিজিৎ, এদিকে আসো। অনেক তো খোঁজাখুঁজি করলাম, কিছু তো পাওয়া গেল না। হ্যাঁ স্যার, তুমি ঠিকই বলেছো। এর মানে বুঝছো দয়া? কি স্যার? কিডন্যাপারটা খুব চালাক ছেলে, একটাও কুলু ছেড়ে যায়নি। স্যার এখানে কিছু খুঁজে পাওয়া যাবে না, ওর ভাইকে নিয়ে চলো, গিয়ে বিউরোয় যায়। হাই, এই শোন, চল তুই আমাদের সাথে চল, বিউরোয় চল। চলো চল অভিজিৎ, দয়া, চলো। A few moments later. এই তোর বোনে যে কিডন্যাপ করেছে তার কি কিছু নাক নকশা মনে আছে? হ্যাঁ, অল্প অল্প একটু মনে আছে আমার। এর মানে বুঝতে পারছো দয়া? কি স্যার? মানে আমাদের আর্টিস্টটিকে আনতে হবে। ঠিক আছে স্যার, আমি ডেকে নিয়ে আসছি। এসেছি। এই চলে এসেছিস? ঠিক আছে, তাদের এখানে বস, বসে আঁকা শুরু কর। আরে তুই এদিকে আয়, তোর কি কি মনে পড়ছে বল, এর সাথে বল, এতে আঁকুক। ঠিক আছে স্যার, বলছি। এর মনে হচ্ছে ভেসে যাইতে হবে, কানা আবার কি করে তা ঠিক নেই। স্যার আঁকা কমপ্লিট, এলা ওটা দেখো তো। কই কই, দেখি 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 দেখি। আরে অভিজিৎ, এই যে এঁকেছে তো পুরো তোমার মতো দেখতে। ওই, দেখি 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 দেখি। ও স্যার, এ তো বাঁদর হয়ে গেছে। তুমি কি বলতে চাচ্ছো, আমার মাথার মতো দেখতে? তুমি কানাডে গেলে এসো, এই বাঁদর আঁকবে না তো কি আঁকবে? আমি জানি এই কেসের কোনো দম নেই। তুই এদিকে শোন, বলুন স্যার। কিডন্যাপারের তো কোনো নাক নকশা কিছু বলতে পারিস না। কিন্তু তোর বডি ল্যাঙ্গুয়েজ যদি কিছু তোর মনে থাকে তো ওটা বল, অন্ত আঁকুক। স্যার আমি একটু ভেবে দেখছি স্যার। তাড়াতাড়ি ভাব। হ্যাঁ, মনে পড়েছে স্যার, মনে পড়েছে মনে পড়েছে। এই এ কি বলছে তাই তুই আঁক দেখি, ভালো হবে। হ্যাঁ, এইবার হয়েছে, এইবার দেখো এলা। দয়া, ওই শালার বুড়োই কিডন্যাপার, ধরা পড়ে যাওয়ার ভয় থেকে শালার বুড়ো এখান থেকে পাল গেছে। ঠিক বলেছিস, চল শালা পুরো ধরবো। ধর। চল।